আমার বউ অনেক জায়গায় বলেছে আমার চাহিদা মতো দিতে পারে না। আমি একজন কিডনি পেশেন্ট। আমি ওকে ডোনেট করব। একজন স্বামীকে বাঁচাতে স্ত্রী নিজের কিডনি দান করেন, পরবর্তীতে স্বামী সুস্থ হয়ে পরকীয়ায় জড়ায়। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বেশ কয়েকদিন আগে সারা বাংলাদেশ জুড়ে একটা বিষয় আলোচনা এবং সমালোচনায় ছিল, মানে ট্রেন্ডিং টপিক ছিল যে স্ত্রী তার হাজবেন্ডকে কিডনি ডোনেট করে বিশাল মহত্বের একটা কাজ করেছে, কিন্তু স্বামী পরকীয়া করে অন্য নারীর সাথে। এই বিষয়টা সারা বাংলাদেশ জুড়ে আলোচনা এবং সমালোচনার সৃষ্টি করেছিল। আমি নিজেও বলেছিলাম যে এতটা নিকৃষ্ট মানুষ কেমন করে হতে পারে, কিন্তু এখন বর্তমানে দেখছি যে ঘটনা পুরোটাই উল্টো। নারী যেখানে নিজেই বলেছিল যে পরকীয়াতে আসক্ত তার হাজবেন্ড এবং তার অনেক টাকার মেডিসিন প্রতি নিয়মিত খেতে হয়, এই কথা সত্য যে তার নিয়মিত অনেক টাকার মেডিসিন খেতে হয়, কিন্তু এই কথা সম্পূর্ণ মিথ্যে যে তিনি অন্য নারীতে আসক্ত, মানে পরকীয়া যে করেছে এরকম যে একটা অভিযোগ উঠিয়েছিল, এটা আসলে সম্পূর্ণ মিথ্যে। তার হাজবেন্ডের এই বক্তব্য শুনলেই সেটা সুস্পষ্ট হয়ে যায়। আমার বউ অনেক জায়গায় বলেছে, শুনলাম যে হ্যাঁ ও আমাকে আমার চাহিদা মতো দিতে পারে না। সেই জায়গায় আর একজন প্রেমিকা বা একজন বউ নেওয়া সম্ভব? মানুষের পক্ষে সম্ভব সেটা? আপনারা কি পারবেন যে আপনার সব নাই, তারপরে আপনি আর একজন বউ বিয়ে করবেন? এই সুশিক্ষিত নারীর জন্য একটা কথার উত্তাল ঢেউ সৃষ্টি হয়েছিল সারা বাংলাদেশ জুড়ে, যে তাহলে নারী বিশ্বাস করবে কোথায়, নারীর আস্থার জায়গা কোথায় আসলে, যেখানে কিডনি দিয়ে পুরুষকে আটকানো যায় না, এর চাইতে ভয়ঙ্কর আর নিকৃষ্ট কি বা হতে পারে? এরকম প্রশ্ন যখন ঘুরপাক খায়, ঠিক তখনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে আবারও ভাইরাল হয়ে যায়। সেই ভিডিওটা হচ্ছে এই ভিডিওটা, যে কিডনি দেওয়ার বিনিময়ে তার হাজবেন্ডকে ব্ল্যাকমেইল করে করে তার কাছ থেকে বিশাল বড় মাপের একটা ফ্ল্যাট তিনি তার নিজের নামে লিখে নিয়েছেন। বলেছিল যে কিডনি লাগলে দিবে, ও দিবে, কিন্তু দোতলাটা লিখে দিতে হবে। এমন আচ্ছা ঠিক আছে, কোনো কথাই আর এই বলি নাই, পরে ওকে আমি রেজিস্ট্রি করে দিয়ে দিছি। আপনারা যদি এই দুইজন ব্যক্তির চেহারার দিকে তাকান তাহলে সুস্পষ্ট হবে এখানেই যে এই মেয়েটা পরকীয়ার সাথে সম্পৃক্ত থাকলেও এই অসুস্থ ব্যক্তির দিকে এরকম কথা ভুলেও বলা ঠিক নয়, কারণ তাকে দেখলে পরেই বোঝা যায় যে তার ফেসে একটা অসুস্থ ভাব রয়েছে। কিন্তু এই যে মেকআপ আর্টিস্ট এই মহিলা, এর ভেতরে কিন্তু একটা ন্যাচারাল যে গ্রোথটা এটা কিন্তু রয়েছে। তাকে নানান প্রকার অপপ্রচার তাকে নিয়ে করেছে তার হাজবেন্ডকে নিয়ে, সে এই কারণেই যে তার পরকীয়ার কথা তো 2-4 দিন পরে মিডিয়ার কাছে চলে আসবে যে একজন নারী তার হাজবেন্ডকে কিডনি দেওয়ার পরেও সে পরকীয়ার সাথে সম্পৃক্ত, পরকীয়া করছে। এখন শারীরিক চাহিদা এই সকল মিটাতে পারছে না তার হাজবেন্ড, এর জন্য তিনি পরকীয়া করে বেড়াচ্ছে। এইটা 2-4 দিন পরে হলেও সারা বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যেত। ঠিক এই জন্যই এই মেয়েটা বা এই মহিলাটা আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়াতে আগে এসেই তার হাজবেন্ডের উপর এত বড় মাপের একটা অপবাদ সৃষ্টি করেছে, আমি যেটা মনে করি। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি মনে করি যে এই মহিলা তার হাজবেন্ডকে ফাঁসানোর জন্য এরকম একটা চাল চেলেছিল, এবং এই যে মানুষটার একটা ছেলে রয়েছে কুলাঙ্গার, সেই ছেলেটাও কিন্তু তার বাবার বিরোধিতা করেছে, আমি যেটা দেখেছি।